সেপ্টেম্বরের 6 তারিখে রাজস্থানে নিজের কর্মশালায় খুন হন বাংলার পরিযায়ী শ্রমিক মোহাম্মদ মতি আলী। পাশবিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। গতকাল তার মালদা জেলার সফরকালীন অল ইন্ডিয়া সার্কুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভা সদস্য মোহাম্মদ নওশাদ সিদ্দিকী হরিশ্চন্দ্রপুরের মিসকিনপুরে মতি আলীর পরিবারের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে ছিলেন দলের রাজ্য কমিটির 2 সদস্য সাহাবউদ্দিন গাজী ও কারিমুল্লাহ হক। উল্লেখ্য, নিহত মতি আলীর 6 বছর এবং 4 বছর বয়সী 2টি সন্তানও রয়েছে। জানা গেছে গত 20-22 বছর ধরে সে একই জায়গায় সোনার কাজ করতেন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে আসলাম, মিসকিনপুরে আসলাম। সেপ্টেম্বর মাসের 6 তারিখে এলাকার এক ছেলে বছর 42-এর মতি ভাইকে তার রাজস্থানে তারপরে অত্যাচার করেছিল, তাকে ওখানে খুন করে। 3 তারিখ থেকে তার উপরে ক্রমাগত অত্যাচার শুরু হয়েছিল। 6 তারিখে তার ডেথ সার্টিফিকেট হিসাবে 6 তারিখে তার মৃত্যু হয়েছে। তো দুর্ভাগ্যের বিষয়, আজকে আমি বাড়িতে এসে পরিবারের সাথে কথা বললাম। 4 ভাই, তারা পরিবারের সবাই বাইরে থাকে। এই সবে পরিবারটা একটু কাজকাম করে একটা করে একটু উঠার চেষ্টা করছিল, তার মধ্যেই এই বিপর্যয় নেমে আসলো। মতি ভাইয়ের 2টো বাচ্চা আছে, একজন 4 বছর বয়স, একজনের 6 বছর বয়স। একজন স্কুলে যাচ্ছে, একজন স্কুলমুখী হবে। এই পরিবার এখন যেভাবে ভেঙে পড়েছে, আমি সত্যি অবাক লাগছে একটা জিনিস। আমি এসে কথা বলে দেখলাম, এখনো পর্যন্ত এতদিন হয়ে গেল FIR কপিটুকু এদের হাতে পৌঁছায়নি। নিশ্চিতভাবে এরা এত কিছু বোঝে না, কিন্তু আমরা যারা দায়িত্বশীল তার পরিচয় দিই, আমরা যারা লেবার দপ্তর চালাচ্ছি, নতুন পরিযায়ী বোর্ড করলাম, তাদের ভূমিকা নিয়ে আমার প্রশ্ন থেকে যাচ্ছে। আমি তাদের কাছে জানতে চাইছি, পোস্টমর্টম রিপোর্টটা কোথায়? কজ অফ ডেথ যে সার্টিফিকেট, আমি যে ডেথ সার্টিফিকেটটা দেখলাম, সেখানেও ভুল আছে। এই সংশোধন করে দেওয়ার দায়িত্বটা কাদের? এরা তো দিন আনে দিন খায়, এরা কি বুঝবে? সার্টিফিকেটটা তো হাতে পেয়ে গেছে ঠিক কথা, কিন্তু এগুলো তো দেখভালের দায়িত্ব আমাদের পরিযায়ী কল্যাণ পরিষদ বোর্ড হয়ে গেল, শ্রম দপ্তর কি করছে? তাদের দায়িত্ব তো এগুলো ঠিক করে দেওয়া। এনার স্ত্রী আছে, মতি ভাইয়ের স্ত্রী আছে, ডেথ সার্টিফিকেট